ওয়াশিংটনের দিকে। ট্রাম্পের পায়ে ধরার জন্য আসার কথা ছিল 18 তারিখ, চলে আসছেন 11 তারিখ। কিন্তু কেন? আগামী বুধবার তিনি বুঝতে পেরেছেন ইরান আমেরিকার যে একটি চুক্তি হতে চলেছে। চুক্তি কি? ইরান বলেছে আমরা একটা মাত্র বিষয়ে চুক্তি করতে আগ্রহী, সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র। আমরা পারমাণবিক অস্ত্র আবিষ্কার করব না, কিন্তু আমরা মিসাইল থেকে ফিরিয়ে আসবো না। মিসাইল নিয়ে একটি কথাও বলবো না। মিসাইল যেভাবে তৈরি হচ্ছে একই গতিতে অব্যাহতভাবে চলবে। আমরা আলোচনায় বসতেই চাই না এই বিষয়ে। আমাদের একটাই ট্রপিক, সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র। এদিকে বারবার চাপ দেওয়া হচ্ছে ইরানকে, তোমরা যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছ সেগুলো ধ্বংস করতে হবে। কখনো আমেরিকা দাবি করছে তোমরা যেভাবে আন্দোলনরত মানুষের উপরে গুলি চালিয়েছ ক্ষমা চাইতে হবে। কখনো দাবি করছে বাংকার ব্লাস্টারের মতো পারমাণবিক যে মিসাইল, সেই মিসাইল ধ্বংস করতে হবে। কখনো বলছে হিজবুল্লাহর মতো জঙ্গি সংগঠনকে মিসাইল সাপ্লাই বন্ধ করতে হবে। কখনো আমেরিকা চাপিয়ে দিচ্ছে ইরানের উপরে চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক সম্পূর্ণভাবে বিচ্যুতি করতে হবে। পক্ষান্তরে আমরা সম্পূর্ণভাবে তোমাকে স্বাধীনতা দেব, তোমার মাথা থেকে ট্যারিফ তুলে নেব। আপনারা জানেন বিগত দিনে এই মুয়াম্মার গাদ্দাফিকে ঠিক একই রকমভাবে প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত এই পশ্চিমারা তুলে নিয়েছে প্রতিশ্রুতি, আক্রমণ করেছে, শেষ পর্যন্ত হত্যা করেছে। এটাই হচ্ছে পশ্চিমাদের চরিত্র। একদিকে কথা দেয়, অন্যদিকে অস্ত্রতে শান দেয়। অতএব খামেনি খুব ভালো করে জানে বিগত দিনে যেভাবে মুয়াম্মার গাদ্দাফি বা সাদ্দাম হোসেনের যে পরিণতি হয়েছে, আমেরিকার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার পরিণতি সেই অবস্থায় যেতে সময় লাগবে। তবে ওই পাতা ফাঁদে আমি ভুলেও পা দেব না। আমাকে মারতে হলে আমেরিকা মানচিত্র থেকে তুলে দেব আমার উপরে অ্যাটাক হলে। আমেরিকায় থাকবে না, ইসরায়েল ধূলিসাৎ করে দেব। এই যে একদম টেবিলে বসে সামনাসামনি এই যে কথাবার্তা, আবার সেখানে প্রশ্ন ছুড়ে দিয়েছে, আচ্ছা আমরা যে পারমাণবিক অস্ত্র তৈরি করছি তার জন্য বারবার প্রতিনিধি দল আসে দেখে, ইসরায়েলে তো কখনো যায় না, ওখানে তো মিসাইল আবিষ্কার হচ্ছে, ওখানে পারমাণবিক যে 60% ব্যবহার করা যায় সেটা ব্যবহৃত হচ্ছে, ওখানে কেন যাওয়া হচ্ছে না? না, ওটা আমেরিকার জারজ সন্তান। সন্তান তো সন্তানই, তবে জারজ সন্তান হলে তো সে কিছু ভাগ পায়। সেই হিসাবে কি তোমরা করছো না, দেখছো না? এইরকম মুখের উপরে কথা বলেছে। অতএব বুঝতে পারছেন ইরান কিন্তু সেই আগের ইরান নাই। ইরান চারিদিক থেকে শক্তিশালী। অতএব বলে দিয়েছে তোমরা যত দ্রুত সম্ভব আমাদের দাবি দাবাগুলো মেনে নাও, আর যেভাবে আরব সাগরে আব্রাহাম লিঙ্কনকে ভাসিয়ে রেখেছ দ্রুত সেটাকে প্রত্যাবর্তন করো, নইলে এই আব্রাহাম লিঙ্কন একটি কফিনে পরিণত করে দেব। ইসরায়েলের বাংকার ব্লাস্টার মেরে ইসরায়েলকে তন্ন তন্ন করে দেব। আর এই কথা যখন শুনেছে ইসরায়েল, টাইম 18 তারিখ পর্যন্ত দেওয়ার সময় নেই, তার আগেই যদি ডিলে সই হয়ে যায় তাহলে ইসরায়েলের একে দিন চলে না, তার উপরে আবার মাসের একদিন বাড়তি, এইরকম পরিস্থিতি হয়ে যাবে। স্বাভাবিকভাবে বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকার প্রেসিডেন্টের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করবে অন্ততপক্ষে এই লড়াই ঠান্ডা লড়াই মতো করে রেখে দেওয়া হোক, লড়াই হোক বা না হোক। কিন্তু আমেরিকা চাইছে এই বিশ্বে আমাকে ব্যবসা টিকিয়ে রাখতে হবে। সাম্রাজ্যবাদী আমেরিকা কোনোভাবেই এই মুহূর্তে সাম্রাজ্যকে ধ্বংস করতে চাইছে না। একদিকে ভেনিজুয়েলাতে প্রচুর পরিমাণে তেল পেয়েছে, সেই তেল বিক্রি করতে হবে। ভারতের হাতে পায়ে ধরে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন কিভাবে ভারতের সঙ্গে ভেনিজুয়েলার তেল কেনাতে বাধ্য করেছে। আর মোদিজি সেই ভেনিজুয়েলার তেল কেনার জন্য অলরেডি ডিড ফাইনাল করে
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে। সেখানে ভারতের মান সম্মান কতটা গেছে, কতটা এসেছে, সেটা ভারতের আপামর জনসাধারণ তথা বিশ্বের মানবতা আজকে তাকিয়ে তাকিয়ে দেখছে। একজন মানুষ কিভাবে রাশিয়া থেকে তেল না কিনে একই রেটে একই দামে ভেনেজুয়েলার তেল কেনার শর্তে রাজি হয়েছে। স্বাভাবিকভাবেই যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখছে যে আমার তো ব্যবসা হচ্ছে, আমি ব্যবসা করতে পারছি, একদিকে ভারতের সঙ্গে $500 বিলিয়ন আপনারা কৃষি পণ্যর ডিল হয়ে গেছে অলরেডি, সেখানে চুক্তি কমপ্লিট। অন্যদিকে ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনতে স্বীকৃতি জানিয়েছে। ভারত বিশ্ব মার্কেটে সবচেয়ে বড় বাজার একটা, আপনারা জানেন প্রায় 150 কোটির উপরে জনসংখ্যা, সেখানে প্রচুর গাড়ি, প্রচুর কিছু আছে। আর পক্ষান্তরে ভারতকে দেবে কি? আইফোন কটা মানুষ ব্যবহার করে? আইফোন তো ম্যানুফ্যাকচারিং হয় ভারতে আর চায়নাতে। আর কি দেবে? ইলন মাস্কের টেসলা কোম্পানির গাড়ি। সেই গাড়ি কয়জন কেনে? আপনারা জানেন টেসলা কিরকম ভাবে গোটা পৃথিবীতে মুখ থুবড়ে পড়েছে। টয়টা বা নিশানের ধারে কাছেও যেতে পারেনি এই টেসলা। বিএমডাব্লিউ দেবো বলছে, বিএমডাব্লিউ কটা মানুষ কেনে? যাই হোক, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমি এই নিয়ে একটা এপিসোড বানিয়েছি, আপনারা যারা দেখতে চান অবশ্যই দেখে আসবেন ভারতের এই বিষয় নিয়ে। যে বিষয়টা বলছিলাম যে ইরান আর আমেরিকা যখন ওমানের মাঝখানে তারা মোটামুটিভাবে সরল সমীকরণের মধ্য দিয়ে যেতে চাইছে, সেখানে এই যুদ্ধবাজ জারজ সন্তানটা আমেরিকার হাতে পায়ে ধরতে চলে আসছে আগামী বুধবার। তবে বলা বাহুল্য, ইরান এক মুহূর্তের জন্য মাথা নোয়াবে না সেটা বলে দিয়েছে। আর তারা একটা মাত্র বিষয়ে আলোচনা করতে চেয়েছে, সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র। আর বাকি দেশের অভ্যন্তরীণ অন্যান্য কোন দেশের সঙ্গে সম্পর্ক রাখবো কি রাখবো না, আমার দেশে কতটুকু অস্ত্র ভান্ডার হবে, কতটুকু সীমাবদ্ধের মধ্যে সেনাবাহিনী থাকবে, এই ব্যাপারে কোনো প্রকারের ইনফরমেশন আমি দেব না। ইনফরমেশন আমেরিকার কাছ থেকে আমার নেওয়ারও প্রয়োজন নেই। তবে কোনো প্রকারে ভুলবশত ইসরায়েল যদি আবারও ইরানের উপরে হামলা চালায়, তবে এই হামলা হবে ইসরায়েলের শেষ হামলা। আগামী দিনে ইসরায়েল নামক একটি যে দেশ পৃথিবীর মানচিত্রে ছিল, এই কথাটাই মানুষ ভুলে যাবে, এমন শপথ শেখাবো, সেটা বলে দিয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্পের জামাই, যিনি এই মুহূর্তে ওমানে অবস্থান করছেন, এই ডিড করতে গিয়েছেন, শান্তি বৈঠক করতে গিয়েছেন, সে কিন্তু চাইছে যে আমরা ভেনেজুয়েলার তেল পেয়ে গেছি, মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবে এখন অন্ততপক্ষে 1-2 বছর ব্যবসাটা করতে পারবো। এখন ইরানকে ছেড়ে দিই, ইরানের মতো থাকুক, ইরান হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যে ব্যবসা করছে তারা চালিয়ে যাক, এই নিয়ে আমাদের অত মাথা ব্যথার প্রয়োজন নেই। ভারতের সঙ্গে যে যতটুকু ডিড হয়েছে তাতে মোটামুটি আমাদের আগামী দিনে ভালো মতো চলে যাবে। অতএব এই নিয়ে আর জলঘোলা করতে চাইছে না আমেরিকা। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 11 তারিখে ওই জারজ সন্তানটা আসার পরে বাবা কি কথা বলে, আর তার উপরে বেস করে হয়তোবা আগামী দিনের যুদ্ধর মাপকাঠি বা সীমারেখা বর্ণিত হবে, লেখালেখি হবে, সেটা আপডেট আপনাদেরকে নিশ্চয় পৌঁছে দেব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে যুক্ত থাকুন। যারা